ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই 10টি ঘটনা ঘটতে পারে। একেবারে দেখা যাচ্ছে যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে 16ই মে থেকে 17ই মের মধ্যে এই দুটো দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে চন্দ্রমঙ্গলের প্রভাবশালী গোচরের প্রভাবে। কারণ আপনার রাশির ঠিক সপ্তম ঘরে চন্দ্রের গোচর, ইতিমধ্যে মঙ্গলের উপস্থিতি আগে থেকেই রয়েছে, যার কারণে সপ্তম ঘরের গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়তে চলেছে। সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর, সপ্তম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন কিংবা সম্পর্কের ঘর। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক পরিবর্তনের সাক্ষী আপনারা থাকতে চলেছেন। মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে, যাতে জ্যোতিষশাস্ত্র মতে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের কিন্তু উল্লেখ রয়েছে, আর সেইটি 9টি গ্রহের মধ্যে মঙ্গলের গুরুত্ব অপরিসীম। আর জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে চন্দ্রের গুরুত্বও বেশ অপরিসীম। মনের কারক যাকে বলা হয়ে থাকে, অর্থাৎ আপনার মনের যে ইচ্ছে, মনের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে যে দেখবে সেটা কিন্তু চন্দ্রের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর আপনি বড় হবেন নাকি আপনি আপনার জীবনে বড়সড় সফলতার রাস্তা খুঁজে পাবেন, সেটা কিন্তু মঙ্গলের দ্বারাই কিন্তু উচ্চপদ পাওয়ার ক্ষেত্রে সুসংযোগ তৈরি হয়ে থাকে। তো মঙ্গলের সপ্তম ঘরে গোচর মঙ্গল চন্দ্রের, এর পাশাপাশি আপনার রাশির ঠিক প্রথম ঘরে মঙ্গল এবং চন্দ্রের দৃষ্টি, যার কারণে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটার দ্বারাই আচমকা আপনি পরিবর্তন খুঁজে পাবেন, যেটার দ্বারাই আচমকা আপনার জীবনের সফলতাকে আপনি ছিনিয়ে নিতে পারবেন। তো ঠিক কোন কোন জায়গায় আপনাদের জীবনে এগিয়ে গেলে দুর্দান্ত ফলাফল আসতে পারে সেটা আলোচনার মাধ্যমে বিশেষভাবে তুলে ধরব। কোন কোন জায়গায় আপনি সঠিক সিদ্ধান্ত কিংবা সাবধানতা বজায় রাখলে বিপদমুক্ত হতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। তো প্রথমত আজ এবং কাল দুটো দিন একেবারেই প্রভাবশালী বলা যেতে পারে। 16ই মে থেকে 17ই মে দুটো দিন আপনাদের জন্য বেশ কিছু সুসংকেত তৈরি করিয়ে দিতে পারে। শনিবার এবং রবিবারের এই বিশেষ দিন, আর এই দুটো দিনের মধ্যে আপনি যদি এক ধরনের প্রতিকারের মাধ্যমে এগিয়ে যেতে পারেন, এই দুটো দিনের মধ্যে আপনি কোনো মন্দিরে গিয়ে আপনি মিষ্টি দিয়ে পুজো দিন এবং সেই মিষ্টি সকল মন্দিরের দর্শনার্থীদের দান করে আসুন। দেখবেন আপনার জীবনটা একেবারে মজবুত হবে, প্রতিটি জায়গায় আপনি ঝামেলাগুলো দূর করতে পারবেন। তো আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের কেরিয়ার, ভবিষ্যৎ, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন আলোচনার মাধ্যমেই তুলে ধরব। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখতে পারেন। কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। সকল কাজে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে, আপনাদের জীবনের দুঃখ যন্ত্রণাগুলোকে একেবারে চিরতরে মিটিয়ে ফেলতে পারবেন। তো দেখা যাচ্ছে চন্দ্র এবং মঙ্গলের এই গোচর আপাত দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম ঘরে, যার প্রভাবে আপনি সাফল্য খুঁজে পাবেন। আপনার যে কাজকর্মের জায়গায় বিচলিত অবস্থান ছিল, সেই বিচলিত অবস্থানগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। নতুন নতুন সুযোগ তৈরি হবে, আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। আপনি কোনো টেকনিক্যাল লাইনে, মেকানিক্যাল লাইনে অধিপত্য বিস্তার করতে পারবেন, কিংবা আপনি দেখবেন যে বিনোদনমূলক কাজকর্মে একটা সফলতা তৈরি হতে পারে। একেবারেই যেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। এই সময় যেন আপনার কাজকর্মের জায়গায়, কর্মের ক্ষেত্রে একটা দুরন্ত ফলাফল তৈরি হতে পারে। নতুন নতুন সুযোগ পাবেন। পুরনো বিষয় নিয়ে যে ঝামেলা চিন্তা রয়েছিল, সেই পুরনো বিষয়ের ঝামেলা চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। সপ্তম ঘর যাকে ব্যবসাপাতির ঘরও বলা হয়ে থাকে, তো ব্যবসাপাতি সংক্রান্ত আপনি কিন্তু এই সময়ে দুরন্ত বেশ কিছু পরিবর্তন তৈরি করবেন। নতুন নতুন ব্যবসা তৈরি হবে, পুরনো ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি তৈরি হবে। আপনি যদি ছোটোখাটো বিজনেস নিয়ে চিন্তায় ছিলেন, আপনি যদি কোনো বড় ধরনের ব্যবসাপাতি করতে গিয়ে ঝামেলায় ছিলেন, এবার আপনার সকল রকম ব্যবসাপাতির ক্ষেত্রে একটা অনুকূল বাতাবরণ তৈরি হতে পারে। আপনি আপনার টার্গেটকে পূরণ করতে পারবেন। যে
মনের ইচ্ছে কিংবা টার্গেটগুলো পূরণ করতে পারছিলেন না, বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন। এবার আপনার মনের ইচ্ছে পূরণের পাশাপাশি আপনার টার্গেটগুলোকে পূরণ করার জন্য আপনি দুরন্ত অগ্রগতি খুঁজে পাবেন কিংবা দুরন্ত ফলাফল আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাই খুব সুন্দর সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি এই সময় লক্ষ্য রাখবেন আপনার আর্থিক পরিস্থিতিকে মজবুত করবেন। তাই আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে বসে না থেকে আজ এবং কাল দুটো দিনের মধ্যে গিয়ে চলুন 16ই মে শনিবার এবং 17ই মে রবিবার, একেবারে দুটো দিন সাফল্যের অন্যতম সময়, অন্যতম দিন বলা যেতে পারে। আপনি আপনার টার্গেটকে পূরণ করতে পারবেন। অর্থের আমদানি বিভিন্ন দিক থেকে হতে পারে। আপনার আর্থিক অবস্থা একেবারে বদলে যেতে পারে। কাজকর্মের জায়গা থেকে লাভ পাবেন, ব্যবসাবাদী থেকে লাভ পেতে পারেন। হঠাৎ করে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন, যে অর্থগুলো দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল, যে অর্থের ক্ষেত্রে আপনার ডিপ্রেশন কিংবা চিন্তা লেগে রয়েছিল, সেই সকল অর্থের ক্ষেত্রে একটা পরিপূর্ণতা আপনি তৈরি করে ফেলতে পারবেন। তবে আজ এবং কাল দুটো দিনের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন বিবাহিত জীবনে যাতে কোনো উত্তেজনা না তৈরি হয়, বিবাহিত জীবনে যাতে আপনি শান্তিটাকে লক্ষ্য করতে পারেন। কারণ সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর, সেই জায়গায় চন্দ্রমঙ্গলের গোচর একদিকে, সেনাপতি গ্রহের প্রভাব আরেকদিকে লক্ষ্য করা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্র অর্থাৎ মনের গ্রহের কারক খুব গুরুত্বপূর্ণ, যেটার কারণে আপনি মনসংযোগ ঠিক রাখুন। আপনার জীবনসঙ্গী কিংবা প্রেম সঙ্গীকে আপনি যত শ্রদ্ধা করবেন, আপনি যত তার সঙ্গে মেলবন্ধনটাকে অনুকূল রাখতে পারবেন, তত আজ এবং কাল দুটো দিনের মধ্যে পরিপূর্ণতা লাভ করার সুযোগগুলো থাকবে। আপনার জীবনসঙ্গী কিংবা প্রেম সঙ্গী যদি আপনাকে কোনো দায়িত্ব দিয়ে থাকে, তাহলে সেই দায়িত্বটিকে সঠিকভাবে আপনাকে পালন করতে হবে। তবেই দেখবেন সপ্তম ঘরে চন্দ্রমঙ্গলের দৃষ্টির পাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক প্রথম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্র এবং মঙ্গলের দৃষ্টির প্রভাব, যার কারণেই কিন্তু আপনি আপনার মনের যে আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, বুদ্ধি দিয়ে চলার মতো পথগুলো খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার অগ্রসর হতে পারবেন। যে কোনো পিছিয়ে থাকা জায়গা থেকে উঠে আসার মতো পরিস্থিতিগুলো তৈরি হতে পারে। আপনারা এই সময়ে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে যদি চিন্তিত রয়েছিলেন কোনো, আপনি লক্ষ্য রাখবেন যে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। তবে ভুল বোঝাবুঝিগুলো এড়িয়ে চলুন। প্রতিটি পথ আপনার জন্য পরিষ্কার হবে, প্রতিটি জায়গা আপনার জন্য মজবুত হবে। আপনি এই সময় রাজনৈতিক জায়গায় কিংবা প্রশাসনিক বিষয়ে সাবধানতা বজায় রাখুন। আজকের দিনে এবং কালকের দিনে দুটো দিনের মধ্যে 16 মে এবং 17 মে দুটো দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। আপনি আপনার মনের আবেগগুলোকে নিয়ন্ত্রণ রাখুন। বিদেশে বাইরে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। প্রেমের জীবনে আপনি মধুরতা খুঁজে পেতে পারেন যদি আপনার প্রেম সঙ্গীকে গুরুত্ব দেন, তবেই আপনি কিন্তু প্রেমের জীবনে মধুরতাগুলো খুঁজে পাবেন। তাই আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে এই 10টি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে আজ 16ই মে থেকে একেবারে কাল 17ই মের মধ্যে চন্দ্র এবং মঙ্গলের প্রভাবশালী গোচরের প্রভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন, জয় শনিদেব লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে